সম্মানিত ভিডি সাউন্ড অপারেটর মেম্বারবৃন্দ, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক দিন পরে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে আমি রেগুলার ভিডিও বানাতে চাই, কিন্তু তোমাদের রেসপন্স যদি বেশি পাই তাহলে আমার আসলে বেশি করে ভিডিও বানানোর ইচ্ছা হয়, আর যদি রেসপন্স কম পাই তাহলে আসলে ওই রকম ভিডিও বানাতে উৎসাহ পাইনি। তো আশা করি তোমরা সবাই আমাকে উৎসাহ দিবে যাতে আমি আরও নতুন নতুন করে ভিডিও বানাতে পারি। সেই প্রেক্ষিতে আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও, সেটা হচ্ছে যে অনেকেই অনেক প্রবলেমে পড়ে, যেমন ভয়েস প্রসেসর নিয়ে। তার মধ্যে Lexcion MX400 যে প্রসেসরটা আছে, এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেমে সম্মুখীন হয়। বিশেষ করে চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে, মানে চাইনিজ ভয়েস প্রসেসর যেটা MX400, এটার যেটা চায়না ভেরিয়েন্ট, ওইটা আসলে অনেক প্রবলেম হয়। তো অনেক সময় দেখা গেছে যে টোনগুলো সেভ হচ্ছে না, টোনের সাউন্ডগুলো আসলে ক্লিয়ার হচ্ছে না, বা মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু কিছু প্রবলেম সফটওয়্যার থেকে যে প্রবলেমগুলো হয়, তাহলে ওই সফটওয়্যারের থেকে যদি প্রবলেমগুলো হয় সেটাকে আসলে সলভ করা যায়। আর যদি হার্ডওয়্যারগত কোনো সমস্যা হয়, যেমন অনেক সময় ভোল্টেজ কম বেশি থাকার কারণে অনেক সময় এই হ্যাং হয়ে যাওয়ার প্রবলেমটা হয়। তাছাড়াও অনেক আনুষঙ্গিক অনেক প্রবলেমগুলো হয়। তো বেসিক্যালি আজকে আমরা দেখাবো যে এই প্রবলেমগুলো থেকে কিভাবে সলভ করতে হয়। সলভ করার জন্য সবথেকে সহজ যে মাধ্যমটি হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট দেওয়া। যদি এটার হার্ডওয়্যার বা সফটওয়্যার গত যদি কোনো সমস্যা হয়, সফটওয়্যার থেকে যদি সমস্যা হয়, তাহলে এটা তোমরা ফ্যাক্টরি রিসেট দিয়ে তোমরা সমাধান করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ভিডিওতে। আর ভিডিওতে শুরু করার আগে একটা কথা বলি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা তা পেয়ে যেতে পারো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই আমাকে উৎসাহ দিবে, সবাই লাইক কমেন্টস করবে যাতে আমি কি ধরনের ভিডিওগুলো বানাবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে Lexcion MX400 ভয়েস প্রসেসর। আমরা যেটা করব, প্রথমে আমরা এটা অন করব। অন করার পর এরকমভাবে এটা অন হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা অন হয়েছে। আমাদের আগে যে প্রোগ্রামগুলো করা আছে ওই প্রোগ্রামে সেভ করা ছিল। এখন আমরা যেটা করব বন্ধুরা, এখানে এই যে সিস্টেম নামের একটা বাটন দেওয়া আছে, এটাকে একবার প্রেস করব। যখন আমি সিস্টেমে প্রেস করব, সাথে সাথে এটার ইন্টারফেসটা এরকম চলে আসবে। আমরা এটা দিয়ে ঘুরিয়ে এখানে যে সেটিংগুলো আছে সব সেটিংগুলো দেখতে পারবো। হ্যাঁ, তো বন্ধুরা, এটা আমি যখন সিস্টেমে প্রেস করব, প্রেস করার পর আমরা এই ডিসপ্লের সামনে আসব। আর এইটা যে অ্যারাউন্ড কি আছে, যেটা দিয়ে নব, এটা দিয়ে ঘুরিয়ে আমরা নিচের দিকে যাব। বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে নিচের দিকে আস্তে আস্তে যাব। ধরো তোমার ভয়েস প্রসেসরে কোনো প্রোগ্রাম চেঞ্জ করে ফেলছো, বা এটার ইনপুট স্টোরিও আউটপুট আছে, স্টোরিও মনো হয়ে গেছে, বা কোনো ফাংশনাল যে প্রবলেমগুলো হয়, ঘাবড়ানোর কোনো সম্ভাবনা নেই। তোমরা এটা থেকে সহজেই এটা করতে পারবে। এখানে দেওয়া আছে নিচে, বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্যাক্টরি রিস্টোর। এটা দিলে এটার যে বিল্ট ইন নতুন অবস্থায় যে সিস্টেমটা থাকে ওই অবস্থাতে এটার যে সেটিংগুলো থাকবে সেই অবস্থাতেই এটা চলে যাবে একদম সোজা। তারপর গিয়ে আমরা এই মাঝখানেটা প্রেস করব। প্রেস করার পর এখানে কি আছে, ফ্যাক্টরি রিসেট, এখানে আছে নো। আমরা এই 3 নাম্বার যে নবটা আছে এটা ঘুরিয়ে, এটা এখানে হোল্ড আছে স্টোর। এখন কি হচ্ছে, স্টোর বাটনটা হোল্ড, এখানে কি লেখা আছে, হোল্ড স্টোর। বন্ধুরা, এই সাথে সাথে এই যে স্টোরের যে বাটনটা আছে এটা ব্লিঙ্ক করা শুরু হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এখন যদি আমি এটা চাপ দিয়ে ধরে রাখি, বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে। এটা বন্ধ হয়ে আবার অটোমেটিকলি চালু হচ্ছে।
বন্ধুরা চালু হয়ে গিয়েছে, একদম নতুন অবস্থাতে যেই রকম ছিল সেই অবস্থাতে চলে এসেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।